এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের এই উত্তরাঞ্চলের যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরও চা উৎপাদন করা যাচ্ছে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের খেতি হয়ে যাচ্ছে মানুষের। বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে, মানে তারা তরকারিও লাগান, সাথে সাথে চা গাছও লাগায়। আবার চা গাছের পাতা দিয়ে কিন্তু আবার আচারও করে। এটাও একটা সব রকম তৈরি করে আমাকে দিয়েছে, টেস্ট করে দেখেছি, ধরনের ওই করেও খায়, অনেক কিছুই করে তারা। আমি মনে করি যে এটা করার ফলে যে আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে, যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। আর চায়ের চাহিদা তো বেড়ে যাচ্ছে। কাজে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেহেতু তিনি উদ্যোগ নিয়ে এই চা শিল্পকে আরো উন্নত করার পদক্ষেপ নিয়েছিলেন, তা আমার কাছে ওই চা বোর্ডের থেকেই একটা দাবি এসেছিল যে 4 জুন যেদিন তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন, সেই দিনটাকে চা দিবস হিসেবে ঘোষণা দেওয়া এবং চায়ের উপর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটাও কিন্তু আগে এত সুন্দর করে হতো না। সেই অনুষ্ঠানটা আমরা করছি বলেই এখন এই শিল্পের দিকে মানুষের নজরও পড়ছে এবং এর উৎপাদন এবং চায়ের গুণগত মান বৃদ্ধি এবং বিভিন্নভাবে এর উৎকর্ষতা সাধনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবারে আমাদের চা উৎপাদন প্রায় 102.92 মিলিয়ন কেজিতে উন্নীত হয়েছে এবং নিলামে যে চা শুধু চট্টগ্রামে বিক্রি হতো, আমরা সেটা এখন মানে সিলেটেও যাতে নিলাম হয় তার ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এটা যদি একটু চট্টগ্রামওয়ালারা একটু বাধা দিচ্ছিল, তো যা হোক, তবু এখন আমরা সিলেটেও করে দিয়েছি।